ওটা অন্য দেশ, এটা অন্য দেশ, চুপ করে থাকতে পারি না। এপারে প্রায় 1 কোটির কাছাকাছি, ওপারে প্রায় 1/2 কোটির কাছাকাছি বা আরো বেশি হবে মতুয়া সম্প্রদায় আছেন, যাদের সকলের আত্মীয় এপার এবং ওপারে আছে। একটা পুরো গ্রামে 19টা বাড়ি, যার মধ্যে 10টা মতুয়া সম্প্রদায়ের এবং 9টা বৈষ্ণব সম্প্রদায়, অর্থাৎ সকলেই সনাতনী। তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িগুলোতে যখন আগুন দেওয়া হয় তখন ফায়ার ব্রিগেডকেও ঢুকতে দেওয়া হয়নি। সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরে আর্মির হস্তক্ষেপে ফায়ার ব্রিগেড যখন পৌঁছায় তখন বাড়িতে আর কিছু ছিল না। কি করেছেন আপনারা? ওনারা স্বীকার করেছেন, ওনারা ইনফরমেশন কালেকশন করে বলেছেন যে একটি হত্যাকে কেন্দ্র করে, এটা পিন্টু বিশ্বাসের সঙ্গে আরেকজনের বিরোধ ছিল। পিন্টু বিশ্বাস অ্যাকিউজ, তাকে কেন্দ্র করে এটা হয়েছে। আমি বললাম পিন্টু বিশ্বাস অ্যাকিউজ, এরা তো অ্যাকিউজ নয়, এদের সবার বাড়ি পুড়িয়ে দিলেন কেন? যে আপনাদের মধ্য থেকে যদি প্রতিনিধি দল যেতে চান তাহলে আমরা কুইক ভিসা পারমিটের ব্যবস্থা আমাদের দিক থেকে করে দেব, আপনারা যদি সেখানে ভিজিট করতে চান। আমি বিধায়ক স্বপন মজুমদারকে দায়িত্ব দিয়েছি, তিনি আলোচনা করে 1 2 জন তারা যদি ওখানকার মতুয়া সমাজের প্রতিনিধি মণ্ডল নিয়ে, যেহেতু পেট্রোপল দিয়ে খুব গেলে কাছে বাই রোডে, যশোর তো গায়ে আমাদের, তারা ওখান থেকে ভিজিট করে রিপোর্ট করতে পারে। আমরা আজকে ওপারে থাকা মতুয়া বা সনাতনীদের আত্মীয়দের এপারে যারা গত কয়েকদিন উদ্বেগে ছিলেন, তাদেরকে আশ্বস্ত করছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে, বিরোধী দলনেতা এবং আমার সাথী এমএলএদের পক্ষ থেকে, যে আমরা আপনাদের পাশে আছি। অন্য কেউ থাকুক আর নাই থাকুক, আমরা আপনাদের পাশে আছি। এবং আমরা যে ডেপুটেশন দিলাম যাতে সাগর বিশ্বাসকে অপহরণের কথা ছিল, আজকে ডেপুটি হাই কমিশনার বললেন ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী ওনাকে জানিয়েছেন যে সাগর বিশ্বাসকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় তাকে ফিরিয়ে আনা গেছে, সেটাও ঘটেছে আজকে। তাই আমাদের এখানে আসা আমি মনে করি ফ্রুটফুল হয়েছে অনেকটাই। আমি আশা করব যে বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা দেখছেন, মূলত সেনাবাহিনী সেখানে সব দেখছেন এখন, আমি তাদেরকে আবেদন করব তারা যেন এই ধরনের বিষয়গুলো যথাযথ ব্যবস্থা নেন। আর আমার সমগ্র মতুয়া সমাজ, বৈষ্ণব সমাজ, সনাতনীদের আশ্বস্ত করব যে আপনাদের কোনো ক্ষতি হলে হয়তো সরাসরি আটকাতে তৎক্ষণাৎ পাচ্ছি না, কারণ বৈদেশিক নীতি রয়েছে, অন্য দেশ, আমাদের লিমিটেশন আছে। কিন্তু আপনাদের বাড়িতে আগুন আর চোখে জল, শরীরের রক্ত পড়লে আমরা সনাতনীরা এপার বাংলার যারা আছি আমরা চুপ করে থাকবো না। বিগত দিনেও ছিলাম না, আজকেও নেই, ভবিষ্যতেও থাকবো না। আমরা আপনাদের পাশে থাকবো।